আসসালামু আলাইকুম। আমার নাম আবু বকর খান। সবাইকে স্বাগতম এবিকে টেকনোলজির আরও একটি নতুন ভিডিওতে। আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি আমরা কিন্তু সবসময় আমাদের ফোনের ব্যাটারি নিয়ে খুবই চিন্তিত থাকি। কারণ এই ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু আমাদের ডিভাইসটি অচল হয়ে যায় বা ডিভাইসে নানান ধরনের কিন্তু সমস্যা দেখা যায়। চার্জ থাকে না। আবার অনেক সময় ডিভাইস কিন্তু স্লো বা গরম হয়ে যায় এই ব্যাটারির কারণে। তাই আমরা চিন্তা করি যে কিভাবে আমাদের ব্যাটারিগুলোকে ভালো রাখা যায় বা এই ব্যাটারি দিয়ে আমাদের ডিভাইসগুলোকে লং টার্ম ইউজ করা যায়। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব যে টিপসের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ব্যাটারিকে ভালো রাখতে পারবেন এবং এই ব্যাটারি দিয়ে আপনাদের ডিভাইসগুলোকে কিন্তু লং টার্ম ব্যবহার করতে পারবেন। আর আপনি যদি এই ধরনের টেক রিলেটেড বিষয়ের উপর ইন্টারেস্ট থাকেন তাহলে আপনারা কিন্তু আমাদের প্লে লিস্ট চেক করতে পারবেন। সেখানে কিন্তু এই ধরনের অনেক ভিডিও আপনারা পাবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমাদের চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি তার নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করছি ইন্টার পরে। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যাটারিকে সুরক্ষিত রাখার আগে আমরা জেনে নেই আমাদের ফোনে কোন ধরনের ব্যাটারি ইউজ করা হয়। বর্তমানে প্রায় সকল ফোনে কিন্তু লিথিয়াম আয়ন এই টেকনোলজি বেসের ব্যাটারি ইউজ করা হয়। আর এই ব্যাটারিকে সুরক্ষিত রাখার জন্য আপনাদের কিছু দিক নির্দেশনা বা টিপস মেনে চলতে হবে। চলুন সেগুলো জেনে নিই। এক নম্বর যে টিপসটি হলো সেটি হলো আপনারা যখন আপনাদের ডিভাইস ইউজ করবেন বা আপনাদের ফোন ইউজ করবেন, এই ইউজ করতে করতে যখন আপনাদের ফোনের চার্জ 20% বা এর নিচে চলে যাবে তখন যত দ্রুত সম্ভব আপনারা চেষ্টা করবেন আপনাদের ফোনটিকে চার্জে দেওয়ার জন্য। কারণ 20%-এর নিচে যখন চার্জ চলে যায় আর তখন যদি আপনারা আপনাদের ফোনকে ইউজ করেন তখন কিন্তু এটি ব্যাটারির উপর একটি প্রেসার দেয় এবং এতে ব্যাটারি গরম হতে পারে। আর গরম হওয়ার কারণে কিন্তু ব্যাটারি কিন্তু ড্যামেজ হতে পারে। আর এতে কিন্তু আপনারা এই ব্যাটারি দিয়ে লং টার্ম আপনাদের ডিভাইসগুলোকে ইউজ করতে পারবেন। ঠিক এই কারণেই আপনারা দেখবেন প্রায় সকল ব্র্যান্ডের ফোনে কিন্তু যখন 20% এ চার্জ চলে যায় তখন কিন্তু নোটিফিকেশন আসে যে ফোনটিকে এখন চার্জে দেওয়ার জন্য। আর এটি কিন্তু পরবর্তীতে 15, 10 এবং 5%-এ কিন্তু এই নোটিফিকেশনগুলো পাঠায়। তাই আপনারা চেষ্টা করবেন 20%-এ যখন চার্জ চলে যাবে তখন কিন্তু আপনাদের ফোনটিকে চার্জে দেওয়ার জন্য। 2 নম্বর টিপসটিও কিন্তু চার্জের সাথে রিলেটেড। আপনারা আপনাদের ফোনকে যখন চার্জে দিবেন এখন আপনারা কত পার্সেন্ট হলে আপনাদের ফোনটিকে চার্জ থেকে খোলাবেন। আমরা অনেকে 100% হলে চার্জ থেকে খুলে, আবার অনেকে আমরা মনে করি যে না 100 হলে ফোনটির ব্যাটারি নষ্ট হতে পারে, তাই আমরা 90 কিংবা 95%-এ কিন্তু চার্জ থেকে খোলাই। অনেকে আবার 5 মিনিট পর পর চার্জে দেয় আবার খুলিয়ে ফেলে, কিন্তু এটি কিন্তু সঠিক উপায় না। একটি গবেষণায় দেখা গেছে যে ফোনকে যদি 80% চার্জ দেওয়া হয় এরপরে যদি ফোনটিকে খোলানো হয় এই ফোনের ব্যাটারি কিন্তু লং টার্ম পর্যন্ত কিন্তু ইউজ করা যায়। তাই আপনারা চেষ্টা করবেন যখন ফোনটির ব্যাটারি 80% চার্জ হয়ে যাবে তখন চার্জ থেকে খুলে ফেলার জন্য। আর অবশ্যই আপনার যখন 100% চার্জ হয়ে যাবে তখন কিন্তু আপনার ফোনকে চার্জে দিয়ে রাখবেন না, কারণ এতে কিন্তু ব্যাটারি ড্যামেজ করতে পারে। তাই আপনারা চেষ্টা করবেন 80% যখন চার্জ হয়ে যাবে তখন খুলিয়ে ফেলার জন্য। আর যদি কোনো সময় ভুলবশত না খোলাতে পারেন তখন চেষ্টা করবেন যে 100% হয়ে যাওয়ার পরে সেই ফোনটি যাতে আর চার্জে লাগানো না থাকে। 3 নাম্বার যে বিষয়টি হলো সেটি হলো কি আপনারা যখন আপনাদের ফোনকে ইউজ করবেন তখন কিন্তু অবশ্যই চার্জে থাকা অবস্থায় ইউজ করবেন না, কারণ চার্জে থাকা অবস্থায় আমরা সকলে জানি সাধারণত ফোনের ব্যাটারি হিট হয় বা গরম হয়ে থাকে। আর এর মধ্যে যদি আপনি সেই ফোনটিকে ইউজ করেন তাহলে ব্যাটারি আরও গরম হবে, এতে কিন্তু ব্যাটারিতে আরও প্রেশার পড়বে এবং ব্যাটারি কিন্তু ড্যামেজ হওয়ার অনেক 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 চান্স থাকে। তাই আপনারা চেষ্টা করবেন চার্জে দেওয়ার সময় কিন্তু ফোনটিকে ইউজ করা থেকে বিরত থাকার জন্য। 4 নম্বর যে কারণটি হলো সেটি হলো কি আপনারা চেষ্টা করবেন সবসময় অথেন্টিক এবং অরিজিনাল চার্জারের মাধ্যমে আপনাদের ফোনটিকে চার্জে দেওয়ার জন্য। আমরা যদি চিপ কিংবা লোকাল চার্জার দিয়ে আমাদের ফোনটিকে চার্জ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ফোনের ব্যাটারিকে ড্যামেজ করতে পারে। তাই আপনারা চেষ্টা করবেন যে ভালো মানের চার্জারের মাধ্যমে কিন্তু আপনাদের ফোনটিকে চার্জ দেওয়ার জন্য। আশা করছি এই 4টি টিপস যদি আপনি মেনে চলেন আপনার ডিভাইস কিন্তু লং টার্ম পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন। এতে কিন্তু ব্যাটারির কোনো ইস্যু ধরা পড়বে না ইনশাআল্লাহ। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন বা কোনো সমস্যা হলে বা কোনো পরামর্শ থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি অন্য কোনো বিষয় রিলেটেড ভিডিও চান অবশ্যই তা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর এছাড়াও যদি আপনাদের কোনো বিশেষ সমস্যা থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজ কিংবা আমার ফেসবুক প্রোফাইলে সরাসরি মেসেজ করতে পারেন। ইনশাআল্লাহ আমি আপনাদের মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি বেশি বেশি আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তীতে একটি নতুন কোনো ভিডিও নিয়ে। তার পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।